এটা হচ্ছে সমুদ্রের ফেনা বা সামুদ্রিক ঝাঁক বা ক্যাটেল ফিশ বোনও একে বলা হয়। তো ফ্রেন্ড, এটি আমাদের রূপচর্চার কাজে কতটা উপকারী এবং কোন কোন কাজে এটাতে ব্যবহার হয় সেটাই আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটিতে দেখাতে চলেছি। তো ফ্রেন্ড, এর হনেস্ট রিভিউ আমি তোমাদেরকে দেব, তার জন্য পুরো ভিডিওটি আমার দেখতে হবে। তো ফ্রেন্ড, চল আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ড, প্যাকেটটা আমার একটু বেশি ছেঁড়া হয়ে গেছে, এরকমভাবেই এসেছিল। এটি 150 গ্রাম আছে। এর ওয়েটটা ভীষণই হালকা হয়, একটা চ্যাপ্টা আকারের, হালকা মতো। এর গন্ধটা কিন্তু একদম শঙ্খ তৈরি করলে হয়তো কোনো সময় তোমরা শঙ্খের কারখানায় বা যেখানে শঙ্খ ভস্ম পাওয়া যায় সেখানে যেরকম একটা গন্ধ যেরকম পাওয়া যায় না, ঠিক এটার গন্ধটা না ঠিক সেই ধরনের। তো ফ্রেন্ড, এখানে কিছু গুঁড়ো হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাবো এটি কিভাবে গুঁড়ো করে স্টোর করতে হয়, আর এটার আমি একটা ইউজ তোমাদেরকে দেখাবো যেটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো। তো ফ্রেন্ড, এটি কোন কোন কাজে ব্যবহার হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব। আগেই বলেছি আমি হনেস্ট রিভিউ তোমাদেরকে শেয়ার করব। তো ফ্রেন্ড, আমার কতটা উপকার হয়েছে এবং আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করব। তো ফ্রেন্ড, চলো এটাকে আমি একটু গুঁড়ো করে নিই। তো ফ্রেন্ড, প্রথমেই বলি, এই ক্যাটেল ফিশ বোন হচ্ছে একটি ক্যাটেল ফিশের বোন বা হাড়। অনেকে একে সমুদ্রের ফেনা বলে, আসলে কিন্তু এটা সমুদ্রের ফেনা না, এটা হচ্ছে ক্যাটেল ফিশ মাছের হাড়। যেটা কি হয়, সমুদ্রের মধ্যে অনেক রকমের প্রাণী থাকে, যেগুলো কি হয় এই মাছটাকে খেয়ে নেয়, কিন্তু এই হাড়টা থেকে যায়। সেই হাড়টাই কিন্তু সমুদ্রের মধ্যে ভাসতে থাকে ফেনার আকারে। দূর থেকে দেখলে মনে হয় যেন ফেনা ভাসছে। তো ফ্রেন্ড, এটাকেই কিন্তু নাম দেওয়া হয়েছে সমুদ্রের ফেনা বা সামুদ্রিক ঝাঁক, আর অনেকে আবার ক্যাটেল ফিশ বোন বলে থাকে। তো ফ্রেন্ড, এটা তৈরি হয় কিন্তু সমুদ্রে থেকে। তো ফ্রেন্ড, আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একটা বিশ্রী রকমের একটু গন্ধ পাওয়া যায়। তো ফ্রেন্ড, একটা পাউডার আকারের তৈরি হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এটি নাকি খুব উপকার, সেই জন্য আমিও কিন্তু এটি কিনেছি, কিন্তু এই গন্ধটা প্রথমেই আমার ভালো লাগছে না। এর স্মেলটা বাজে হলেও কিন্তু জিনিসটি কতটা উপকার সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। তো ফ্রেন্ড, এর পাউডার আমি তৈরি করে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ একটা স্মেল এর মধ্যে থেকে বেরোচ্ছে। একটা প্রথমেই বলা যাক এটি কোন কাজে ব্যবহার হয়। এটি কিন্তু খুব ভালো মতো একটা ডাস্ট তৈরি করে নিতে হবে। তোমরা যদি তা না করতে পারো তাহলে কিন্তু তোমাদের মুখ কেটে যেতে পারে। তো একটা মসৃণ কিন্তু একটা পাউডার তৈরি করে নিতে হবে, তাই জন্য আমি এটি গুঁড়ো করার পরেও কিন্তু একটু ছেঁকে নিচ্ছি, যাতে ফাইন পাউডারটা আমি পেতে পারি। তো ফ্রেন্ড, এটা তো গেল কিভাবে আমি পাউডার তৈরি করলাম এই ক্যাটেল ফিশ বোনের। এবারে আমি তোমাদেরকে দেখাবো এটি স্কিনের উপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এর কাজ কিভাবে হয়, এটি কতটা উপকারী। এইভাবে তোমরা পাউডার তৈরি করে একটি কৌটোয় ভরে রেখে দাও, তারপরে তোমরা প্রয়োজন মতো এটি ইউজ করতে পারো। এটি যাদের অয়েলি স্কিন, র্যাশ ব্রণ হয়ে রয়েছে, এমনকি ট্যান পড়ে রয়েছে, ছোট ছোট আকারে দানা হয়ে রয়েছে, বুঝতে পারছো না কিসের জন্য দানাটা হয়েছে, তারা কিন্তু নিঃসন্দেহে এটা ইউজ করতে পারো। এটা তোমরা ইউজ করতে পারো। কিন্তু আর একটা বলার বিষয় হলো, এটা কিন্তু ফেয়ারনেস আনতেও খুব ভালো কাজ দেয়। পাশাপাশি যাদের পিম্পলসের পাশাপাশি যাদের তোমার ঘামাচির মতো যাদের সমস্যা আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, খুব ভালো কাজ দেয়। ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো সমুদ্রের ফেনা বা সামুদ্রিক ঝাঁক নিয়ে নিয়েছি। এবারে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা পাতিলেবু। তো ফ্রেন্ড, আমি এখানে একটা পাতিলেবু ইউজ করব, ছোট আকারের পাতিলেবু। যাদের খুব বড় তারা কিন্তু হাফ ইউজ করবে। তো ফ্রেন্ড, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার দিয়ে
আর পাতিলেবুর রস দিয়ে আমি কিন্তু এটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। পেস্ট তৈরি হওয়ার পরে তখন কিন্তু এটা আমি ইউজ করব। আমার ইউজ করার জন্য তখন ফেস প্যাকটি রেডি হয়ে যাবে। এখানে দেখছো কতটা পাতলা লাগছে, এটা কিন্তু থাকবে না কিছুক্ষণ পর। তো ফ্রেন্ড, এবারে আমি এটিকে রেস্টে রাখবো, 2 ঘন্টা পর আমি এটিকে ইউজ করব। তার আগে বলে দিই, আমি যেটার জন্য কিনেছিলাম সেটা হচ্ছে আমি কিনেছিলাম যাতে আমার পিগমেন্টেশন একটা হয়ে রয়েছে অল্প আকারে, হয়তো সেটা আমার স্টেরয়েড ক্রিম থেকেই এসেছে। যারা আমার আগের ভিডিও দেখোনি, আমার স্কিন সেনসিটিভ হয়ে গেছিলো, আমি একটা লম্বা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম যে আমার নাকি স্কিন সেনসিটিভ হয়ে গিয়েছিলো এবং একটা স্পট হয়ে গেছে, সেটা কিন্তু এক রকম পিগমেন্টেশনই বলা চলে। তো ফ্রেন্ড, আমি কিন্তু এটা তার জন্য কিনেছিলাম। তো ফ্রেন্ড, তার উপরে কিন্তু কোনো কাজই দেয়নি। তো ফ্রেন্ড, এখানে আমি বলবো যারা পিগমেন্টেশনের জন্য কিনছো তারা কিন্তু একদমই ভুল করবে, কোনো কাজ তাদের দেবে না। যাই হোক, এটা এইভাবে বলে বোকা বানানো হচ্ছে, কিন্তু এটা র্যাশ, ব্রণ, সানট্যানের জন্য ঠিক আছে। তো ফ্রেন্ড, তোমাদেরকে আমি আমার প্যাকটি অন্তত 2 ঘন্টা রাখতে হবে। তো ফ্রেন্ড, যাই হোক, 20 দিন ইউজ করার পর আমি রিভিউটা দিচ্ছি। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই, বাই।